হ্যালো স্টুডেন্ট, তোমাদের সিট মেটাল ওয়ার্ক পড়াতে আরম্ভ করেছিলাম। প্রথম দিন পড়িয়েছিলাম ইন্ট্রোডাকশানের সাথে পড়িয়েছিলাম আয়রন সিট, কপার সিট, ব্রাসেস সিট, লেড সিট, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, ইউজ অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। দ্বিতীয় দিনে পড়িয়েছিলাম মেজারিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। মেজারিং টুলস ইকুইপমেন্টে স্টিল রুল, স্টিল টেপ, স্টিল স্কোয়ার, ওয়্যার গেজ, সিট গেজ। তারপরের দিন পড়িয়েছিলাম মার্কিং টুল অ্যান্ড ইকুইপমেন্ট। তাতে মার্কিং টুল অ্যান্ড ইকুইপমেন্টে কী কী ছিল না, স্কাইবারের আবার বিভিন্ন ভাগ, স্ট্রেট স্কাইবার, বেন্ড স্কাইবার, অ্যাডজাস্টেবল স্কাইবার, নাইফ এজ স্কাইবার, পকেট স্কাইবার, ডিভাইডার, ট্রামেল, উইং কম্পাস, স্কেচ আউট। তারপরের দিন পড়িয়েছিলাম স্ট্রাইকিং টুল, হ্যামার এবং ম্যালেট। হ্যামারের বিভিন্ন ভাগ পড়িয়েছিলাম হলোইং হ্যামার, প্লেনসিং হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, কম্বিনেশন হ্যামার, বুলেট ফেস और বুলেট হেড হ্যামার, রিবেটিং হ্যামার, স্কাউবিং হ্যামার, ক্রসিং হ্যামার, পিনিং হ্যামার। তার সাথে পড়িয়েছিলাম সফট হ্যামারে আবার কী কী ছিল, র হাইড হ্যামার, ম্যালেট হ্যামার, নাইলন হ্যামার, স্ট্যান্ডার্ড উডেন ম্যালেট, বুশিং ম্যালেট আর ইনফেক ম্যালেট। তারপর পড়িয়েছিলাম কাটিং টুলস। তারপরে কাটিং টুলসে কী কী পড়িয়েছিলাম, স্নিপ, শেয়ারিং মেশিন, চিজেল। স্নিপ কাকে বলে পড়িয়েছিলাম, স্নিপের দুটো ভাগ সেটা পড়িয়েছিলাম, স্ট্রেট স্নিপ, বেন্ড স্নিপ। তার সাথে পড়িয়েছিলাম স্টক শেয়ার অ্যান্ড ব্লক শেয়ার, বেঞ্চ শেয়ার, শেয়ারিং মেশিন। আজকে তোমাদেরকে পড়াচ্ছি প্রিসিং টুলস মানে হচ্ছে তীক্ষ্ণ যন্ত্রপাতি। প্রিসিং টুলস আর স্টেক, এই দুটো ভাগ পড়াচ্ছি। প্রথমে দেখো প্রিসিং টুল কাকে বলে, টু মেক হোল ইন মেটাল শিট। দ্য ডিফারেন্ট টাইপ অফ পাঞ্চেস আর ইউজড অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ হোল। তুমি কীরকম ছিদ্র করতে চাইছো তার ওপর তোমাকে পিসিং টুল নিতে হবে। দিস আর ফলো, কী কী আছে পিসিং টুল, সলিড পাঞ্চ, হলো পাঞ্চ, পিন পাঞ্চ। এবার সলিড পাঞ্চ কাকে বলছে, টু জয়েন্ট দ্য সিট, রিবেটিং আর প্রোভাইডেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তুমি যে জয়েন্ট করবে রিবেট দিয়ে সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি সেটাই করছো। সো ফর দ্যাট হোলস ইন মেটাল সিট are made with solid punch. A thick wooden piece is placed at the bottom of sheet for support, and then after marking center point, each mark with center punch. তোমাকে সেন্টার পাঞ্চ দিয়ে আগে মার্ক করে নিতে হবে। সলিড পাঞ্চ ইজ প্লেসড অন দ্য মার্ক পয়েন্ট, যেখানটা তুমি মার্ক করেছো সেন্টার পয়েন্টে সেখানে বসাতে হবে। অ্যান্ড উইথ হ্যামার স্ট্রাইক, তারপর তোমাকে ওর ওপর হ্যামারে আঘাত করতে হবে। ইটস হেড ফর হোল ইন দ্য সিট। টু বাই দিস প্রসেস নাম্বার অফ হোল আর মেড ইন সিট। তারপর দেখো হলো পাঞ্চ কাকে বলছে, ইট ইজ এ হলো পাঞ্চ and used to make holes in thin sheet. These are available in sheet of different sizes, মানে diameter of hole. For small hole, use small hole punch and use according to hole size. It is used to make hole in aluminium, copper, leather, rubber, plastic and flat belt or motor. Before to hole a small thick pieces of wood or nut bigger than hole should be placed below the seat or belt etc. for support.
তুমি যখন হলো পাঞ্চ দিয়ে এটা হলোইং করছো কিসের ওপর না অ্যালুমিনিয়াম, কপার, লেদার, রাবার, প্লাস্টিক এর ওপর সাথে কি করছো না সাপোর্টিং কোনো একটা কাঠের বস্তু নিচে রেখে দিচ্ছ। তারপর বলছে পিন পাঞ্চ। পিন পাঞ্চটা কি? পিন পাঞ্চ ইজ ইউজ টু রিমুভ পিন অর রিবেট ফ্রম দ্য হোল। হোলেতে যদি রিবেট বা কোনো পিন থাকে সেটা পরিষ্কার করতে বা সরিয়ে দিতে কাজে লাগবে। ইট ইজ অলসো অ্যাভেলেবেল ইন সেট অফ ডিফারেন্ট পাঞ্চেস লাইক ইন ওয়ান সেট হ্যাজ। সেটে কীরকম থাকে? 3, 4, 5, 6 and 8 এইভাবে থাকে ডায়ামিটার পিন পাঞ্চ। দ্যাট ইজ 5 নাম্বার পিন পাঞ্চ ইন ওয়ান সেট। একটা সেটে 5টা তোমার পাঞ্চ থাকবে। তারপর দেখো স্টেক। স্টেকটা কি? ফর বেন্ডিং মেটাল শিট ইন ডিফারেন্ট শেপ। তুমি যে মেটাল শিটটাকে বেন্ডিং করছো বিভিন্ন আকার আকৃতিতে, সেই তোমার যোগান যেটাকে বলা হচ্ছে যার ওপর রেখে তুমি কাজটা করবে। সাপোর্ট ইজ রিকোয়ার্ড নাও অ্যাজ স্টেক। তাকে স্টেক বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়ার্ক দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ স্টেক। কি কি টাইপের স্টেক পাওয়া যায়? প্রথমে দেখো রাউন্ড বটম স্টেক। সেটা কি না দ্য স্টেক উইথ রাউন্ড বটম অ্যান্ড আপার ফ্ল্যাট বেস। ওপরের দিকটা তোমার ফ্ল্যাটের সমতল। ইটস কল রাউন্ড বটম স্টেক। ইট ইজ ইউজ টু বেন্ড শিট ইন রাউন্ড শেপ। এটা কোনো রাউন্ড শেপ করার জন্য কাজে লাগে। তারপর দেখো বিগ আয়রন স্টেক। এটা কি? The stake has conical shape on at one side and second side flat base. Its shape is like anvil and if funnel is to make then by using conical shape on and within the use of mallet funnel is made but for riveting, stitching etc. হ্যাচ স্টেক। হ্যাচ স্টেকটা কি না হ্যাচ স্টেক শার্প স্ট্রেট এজ। স্ট্রেট এজ মানে শার্প এবং সোজা। উইথ বিভেল সাইড স্টেক। ইট ইজ ইউজ টু গিভ শার্প বেন্ড ইন মেটাল শিট লাইক ট্রে এটসেট্রা। হাফ মুন স্টেক কাকে বলছেন? দি স্টেক ইজ ডেজিগনেটেড উইথ সেমি সার্কুলার। সেমি সার্কুলার মানে হাফ রাউন্ডের এর মতো। অ্যাট টপ অ্যান্ড ইউজ টু বেন্ড শিট ইজ হাফ রাউন্ড। তুমি যদি কোনো শিটকে হাফ রাউন্ড শেপে বেন্ড করতে চাও তাহলে হাফ মুন স্টেক দরকার হবে। ইট ইজ অলসো ইউজড ফর ফ্ল্যাঞ্জিং আনটেন্সিল। ফানেল স্টেক। ইট শেপ ইজ লাইক ফানেল। এই স্টেকটা ফানেলের মতো দেখতে। সো ইট ইজ কল ফানেল স্টেক। একে বলা হচ্ছে ফানেল স্টেক। ইটস ওয়ান এন্ড ইজ সেমি সার্কুলার। একটা এন্ড হচ্ছে হাফ রাউন্ড অ্যান্ড শার্প সেকেন্ড এন্ড ইজ ইউজড ফর কনিক্যাল শেপ। অপর এটা কনিক্যাল শেপের মতো। জব জয়েনিং নাও অ্যাজ সিম। যখন জয়েনিং করছো তাকে বলা হচ্ছে সিম। প্লেন্সিং অ্যানভিল। দিস প্লেন্সিং অ্যানভিল ইজ ইউজড টু ড্রেসেস ফ্ল্যাঞ্জ operation of job or to make hole in that job. It has flat upper plane. তারপর বলছে ক্রেসিং আয়রন স্টেক। The stake head has group of different sizes. বিভিন্ন গ্রুপের করা হচ্ছে থাকে। These group are used to bend sheet in round shape like pipe. It has one side plane, একটা সাইড প্লেন থাকে। হেড অ্যান্ড ফর নর্মাল ওয়ার্ক দিস হেড ইজ ইউজড। এই হেডটায় হট স্টেক। হট স্টেকটা কি? দিস হ্যাজ স্কোয়ার টাইপ হোল ওয়ান বোথ এন্ড। এটাকে বলা হচ্ছে হট স্টেক। তোমরা প্রথম দিন থেকে প্রতিদিন আমি পরপর থরলি লেখাচ্ছি এবং ভয়েস রেকর্ডিং করে পাঠাচ্ছি। তোমরাও সেইটা ভালো করে একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় আরও দুবার ভালো করে রিডিং পড়বে এবং
ভালো করে ভিডিওটা ফলো করবে, করার পর নোট ডাউন করবে এবং তার সাথে প্রতিটা ছবি পাই টু পাই প্রতিটা আইটেমের সাথে ফ্রি হ্যান্ড স্কেচ করে রাখবে। থ্যাংক ইউ।